আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া কর দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বাজানো হে নবীর পাগলের দল, আমরা গুনাহগার আল্লাহর বান্দা। আল্লাহর নামটা জবানটা দিয়ে আপনি কেন বললাম? আসেন আমরা আল্লাহ তাআলার খুশির জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফের তেলাওয়াত করবা। ও আমার কেওড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার ভাই বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন, আমি জানি না কে এই কোরআন পড়তে পারে আর কে পারে না। জানেন রে বাবা, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের কবরটারে নূরের আলো দিয়া ঝলমল ঝলমল করায়া দিবে। শুধু তাই না, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নূর দিয়া ময়দানে মাশরে তাদেরকে উপস্থিত করবে। এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, মুহাব্বত করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবে। এই জন্য জবানকে বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ভাই একটু দূরের একজন সাউন্ড আনে এমন করে কেন? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মারহাবা, জোরে ঈমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, পানে বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা জিকির লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে পীর মুর্শিদের দয়া সাইলা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইল না কেহ মা বাবার কথাতে মত বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না খেওড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখাই আল্লাহ কবুল করেন জোরে কন্যা আমিন মদিনা যাইতে হলে জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর এ আওয়াজ মানি না মুহাব্বতের নারে রিসালাত আব্বাজি হাত নামান আমি আপনাদের কাছে মদিনার একটা ফজিলতের কথা বলি আপনারা কেমনে জানি আস্তে আস্তে আওয়াজ দেন মদিনা যাওয়ার আওয়াজ না রে বাবা এই আওয়াজ দিয়া মদিনা যাওয়া সম্ভব না পাতিয়াউমাল কিয়ামা নবী কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় ইয়ার আর অল্প দিন হয় আমার চুল দেখলে হয়তো আপনারা বুঝেন আমি মক্কা মদিনা যাই আসছি আমার চুলগুলো আমি সেখানে দেয়া কামাইছি মানুষ লম্বা চুল রাখার কারণে আমার কত তহমত দিছে আমি ভণ্ড আমি বেদাতি আমি মাদার পূজারীকে আমার কত রকমের ভণ্ড বেদাতি কইছে আর আমি তারার কথাটা স্মরণ করছি আর কবির কথাটা বলছি ওরে লোকে আমায় বলে রে মন্দ আরে আমরার কাছে লাগে আনন্দ আজ্ঞা ওয়াজউদ্দিন শাহর মাজারের মাহফিলে আওনে কত মানুষ কইছে মাদার পূজারী ভণ্ড কাম হইছে কি আল্লাহর ওলির মাজারে আওন এত মানুষ এত মহিলা পর্দার হলে আটকাইতে পারছে তো মুহাম্মতে কন্যা লোকে আমায় বলে রে মন্দ আরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইছে আমায় উদাসী মুর্শিদে বানাইছে আমায় উদাসী ওরে মুর্শিদ মুর্শিদ বলে গোজারা দিন দুনিয়ার আশা বাইজান করে না তারা সদাই তারা প্রেম ভিখারি সদাই তারা প্রেম ভিখারি মুর্শিদের রন্তলে মুর্শিদ আমায় বুইল না দিবনে হাইরিও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি পাইতাম যদি মুর্শিদ তোমারে শরণ যুগল দোয়াই দিতাম সোনার জলে মুর্শিদ পাইতাম যদি তোমায় গোপনে চরণ দুইটা দোয়াই দিতাম চোখের জলে কদম বুঝি করতাম আমি বাজানো কদম বুঝি করতাম আমি থাকিতাম শরণ তলে ও মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি হাইরিও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি ভাইও ওই মক্কাতুল মুকাররমায় এত মজা ওই মদিনায় এত মজা শুনো অন্তরের
কানটা লাগায়া শোনো, আমি আমার লম্বা চুলগুলা লইয়া আমার নবীজির দরবারের সামনে এইভাবে মুখ কইরা দুইরা ডাক দিয়ে কইছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই চুলগুলা রাখার কারণে মানছে আমারে ভণ্ড কয়। মক্কায় যাওয়ার পরে হজ করলে চুলগুলা কাইটা ফেলা লাগবে। নবী গো, মানুষ তখন আর আমারে কোনো কিছু বলতে পারবে না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া তিনটা দোয়া করছি 5 ওয়াক্ত নামাজের পরে। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে আপনি আমারে কবুল করছেন, মদিনায় আসতে পারি, আর কোন দিন আসতে পারবো জানি না, আপনি আমারে বারবার মক্কা মদিনা আসার তৌফিক দিয়েন। আমি 2 নাম্বার একটা দোয়া করছি, আমার মা বাপ এখনো বাইসা আছে নবী গো, আমার মা বাপ নিয়ে আমি মক্কা মদিনা আসার মতো আমারে তৌফিক দিয়েন। 3 নাম্বার আর একটা দোয়া করছি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত ভক্তরা লইয়া ওয়াজ করি, নবী গো এরা তো আপনার পাগল, এদেরকে মরার আগে একবার মদিনাতে আইনেন। আমি একই দোয়া মক্কার কাবা ঘরের গিলাফটা দুইরা দুইরা কইছি, আল্লাহ তোমার কাবা ঘর দেখতে এত সুন্দর, যে কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। তোমার এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, ওই কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। আমি মদিনা শরীফের ভিতরে দোয়া করছি, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমাদেরকে মরণের আগে একবার গুলো মদিনাতুল মুনাওয়ারায় বারবার আইনেন। জানেন নি রে বাবা, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তান তার মতো ব্যবহার করব, মনটা কি চায় না মুরব্বি আব্বা, যেই খোদা তোমারে বানাইতে, যেই খোদা খাওয়াই, যেই খোদা পড়াই, ওই খোদার বাড়িতে একবার যায় হজ করার জন্য, মনটা কি চায় না যেই নবীর জন্য নবী নবী কইরা পাগল পারা হইয়া গেছো, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীর দরবারে যাইতে। ও বাবা, ওই মদিনাতুল মুনাওয়ারায় এত বরকত, এত সম্মান, এত মর্যাদা, আপনারা বলেন না আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই? কারা কারা 2টা হাত উঠে আল্লাহর দেখাই, জোরে একটা তাকবীর। জোরে বলেন না বাবা মারহাবা। তাহলে মদিনায় যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে কলবের মধ্যে ধাক্কা দিয়া মুর্শিদকে স্মরণ কইরা, চোখটা বন্ধ কইরা নিজের কলবটা মুর্শিদের দিকে মুতাজ্জ কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় প্রাণের বাজানো, কোন সাধনে পাইব তোমায়, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা লড়াইয়া আল্লাহ ডাকে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় পানের মাওলা গো, কোন সাধনে পাইব তোমায়, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে তোমার 2 চরণ হইতো ধন্য এই জীবন, ধন্য হইতো আমার জিন্দা মুর্দা মন, মারহাবা। এটার মতো করেন না, এটার মতো। পাইলে তোমার 2 চরণ ধন্য হইতো এই জীবন, ধন্য হইতো
তো জীবনার মরণ মুর্শিদের শরণে ওইরা থাকতাম অদমে রাখো আমায় গোলাম বলে দয়াল নবী কোন সাধনে পাইব তো মানাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কোরআনে মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কোরআনে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে মারহাবা আল্লাহ 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 দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা হাইরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদের পাইলে গো গো গোলাই দিতাম মালা মারহাবা আল্লাহ 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 জালাই জালাই জইলা পয়রা অন্তর হইছে কালা আরে মুর্শিদ নামে জইলা পয়রা অন্তর আছে বালাই আমার ওয়াজুদ্দিন সারে প্রেমে জইলা পয়রা অন্তর আছে বালা আমার মুর্শিদ রে পাইলে গো গো গোলাই দিতাম মালা মারহাবা আল্লাহ 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 আল্লাহর ডাকে শরণ নাই জোরে জোরে আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণে অমূল্য ধন মুর্শিদ চরণে অমূল্য ধন ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের চরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজারের দরবারে মারহাবা আল্লাহ 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 নাইশা দনবো জনগো মুর্শিদ নাইশা দনবো জন কি দন আছে কি দন দিয়া রাস্তা গান তোমার মোহন মারহাবা আল্লাহ আল্লাহ অদম জানি গো নবী অদম জানি গো নবী পাইব নি তো মার শরণ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল ওয়াজুদ্দিন শাহ দরবারে সাকর নিরা কি ভাইয়া মারে দয়াল ওয়াজুদ্দিন শাহ দরবারে সাকর নিরা কি ভাইয়া মারে মারহাবা আমি বিনা মাইনে করব চাকরি বিনা মাইনে করব চাকরি ওয়াজুদ্দিন শাহ দরবারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি মা খাদিজা যাদের
মায়ে বরদনি সাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, মুহাব্বত কইরা কোন জোরে আলহামদুলিল্লাহ। হে বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে ভাবে যাচ্ছি না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকা যাই। সূচনা আর প্রারম্ভিকা কইরা আমি দেরি করব না, যেহেতু আজকের মাহফিলটা খেওরা ফকির ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাহফিল। আমি আপনাদের কাছে ফকিরদের ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ফকিরদের বড় দাম, বড় ইজ্জত, বড় সম্মান, বড় মর্যাদা। আমার এই ডাক্তার সাহেব বলছেন, হুজুর এলাকার মানুষের কাছে যেহেতু মেরাজের মাসটা গেছে, মেরাজের বয়ান করার জন্য আমি মেরাজের বয়ান করব না, তবে মেরাজের সূচনাটা কোন দিক থেকে হইছে একটু আপনাদের কাছে বলতাম, যদি মনোযোগ দিয়া শুনেন। কারণ মেরাজ তো আমার আল্লাহ তাআলা চাইলেই নবীরে নিয়া করতে পারতেন। যদি দুনিয়ার মানুষে না জানাইতেন, আমার নবীর আল্লাহ তবুও মেরাজ করাইতে পারতেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা বাবা, আছে না নাই? এ আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কাল লাগে শুনেন আমার বাজানো। আমার মদিনার কামলি বাবা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আমার নবীর আগে 570 খ্রিস্টাব্দের আরো অনেক আগে একজন নবী ছিলেন দুনিয়ায়, যে নবীর নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। যে ঈসা নবীর কোনো বাবা ছিল না। আমার আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম দিতে পারে কি পারে না? ভাই আল্লাহ দোহাই কোন পারে কি পারে না? আমার মদিনার কামলিওয়ালা নবী এখনো আগমন করে নাই, ঈসা নবীও আসে নাই। ঈসা নবীর মা জিনার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মরিয়ম দুনিয়াতে আসে নাই, মানে ঈসা নবীর নানি হযরত হান্না, উনি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদু ও আল্লাহ, আমার একটা সন্তান নাই, আমার বয়স অনেক বেশি, 65 বছর। আচ্ছা, একটা মহিলার গর্ভে যদি 65 বছর বয়স হইয়া যায়, যদি একটা সন্তান না আসে, মহিলাটার মনে কষ্ট আছে না নাই? আল্লাহ দোহাই কোন কষ্ট আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই হযরত ঈসা নবীর নানা যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব, মারহাবা জোরে কন্যা। শুধু একজন ইমাম ছিল না, বাইতুল মুকাদ্দাস মসজিদে ইমাম ছিল 5 জন। এর মধ্যে হযরত ঈসা নবীর হযরত মরিয়ম আলাইহিস সালামের ইমাম। মনোযোগ দিয়া শুনলে আপনারা আমার ওয়াজটা বুঝতে পারবেন। হযরত ওয়াজউদ্দিন শাহর মাজারের মাহফিলে যেহেতু আসছেন, আপনাদেরকে আমি আল্লাহর ওলির একটু তালিম তরবিয়তটা বুঝাই শুনেন। আমার আল্লাহ কেমনে মা ছাড়া বাবা ছাড়া একটা সন্তান মার গর্ভে ফাটিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা এমন কুদরতের খেলা খেলছে। হযরত হান্না, হযরত মরিয়মের আম্মা জান, ঈসা নবীর নানি আল্লাহর দরবারে কত কান্দে কান্দে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ যদি সন্তান দাও আমি তোমার জন্য 2 রাকাত নামাজ আদায় করব। আমার আল্লাহর দরবারে বারবার কান্দে। ঈসা নবীর নানা যখন ঘরে আসছে, ঈসা নবীর নানি এবং নানা হযরত হান্না এবং তার স্বামী একজন একসাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি সন্তান না দাও, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা কার কাছে চাইবো? বারবার বারবার যখন দোয়া করে রে বাবা, আমার আল্লাহ এমন দোয়া কবুল করছে, এমন দোয়া কবুল করছে। হযরত ঈসা নবীর নানা এবং নানি দুইজনকে নামাজের মধ্যে তারা সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতাছে, ক্রন্দনরত অবস্থায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতাছে, এ হযরতে হান্না কান্না কইরো না, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কন্যা সন্তান দান করবে। জোরে জোরে কোন সুবহান। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরে প্রেমের খেলা খেলছো দয়াল রে। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে
সর্বদাই হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা আর প্রেমের খেলা খেলছো দয়াল রে। ঈসা নবীর নানি আমার আল্লাহরে সাজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ কবুল পাইলাম, আল্লাহ এই সন্তানটারে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই, যেহেতু কন্যা সন্তান রে ছেলে সন্তানের চাইতে আরো বেশি কইরা পাহারা দিয়া রাখা লাগে, আদর যত্ন কইরা রাখা লাগে। আপনারা কোন লাগে কি লাগে না? কারণ কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে পর্দা ফসিদা করার লাগে। কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে কোরআন শিখার লাগে। কারণ আমার নবী কয়, একটা নারীর জন্য, একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামের আগুনে জ্বলা লাগে। আমি ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে 4 প্রকার পুরুষদের কথা বইলা দিয়া যাব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশেক পাগল হযরতে হান্না দুনিয়ার জমিনে যখন সন্তান পাইলেন, কন্যা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ঈসা নবীর নানা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, মানে মারা গেছেন। মারা যাওয়ার পরে ঈসা নবীর নানি কন্যা সন্তানটারে কোলে নিয়ে কান্দে, আল্লাহ এই কন্যা সন্তানটারে আমি কি করব? স্বামী নাই, আমি কেমনে খাওয়াইবো, কেমনে তার দায়িত্ব পালন করব? আল্লাহ আমি যদি দায়িত্ব পালন না করতে পারি, এই কন্যা সন্তানটা তো ধ্বংস হয়ে যাবে। ঈসা নবীর নানি রে আমার আল্লাহ এলহাম দিয়া জানিয়ে দেয়, হান্না যাও যাও যাও, ও হান্না তুমি চলে যাও, তোমার কন্যা সন্তানটারে কোলে নিয়া তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাও। আমরা যারা বিপদে পড়ে যাই, আমরা তো মসজিদে যাই না, সিগারেটটা মুখে লাগাইয়া সুটকান মাইরা চিন্তা করে হাইরে কি জানি হইয়া গেল। আর ঈসা নবীর নানি ডাক দিয়া কয়, আল্লাহ কন্যা সন্তানের বাপ মরে গেছে, বাপ ছাড়া আমি কেমনে মাইয়াটারে লালন পালন করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যেই বান্দার কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা তার পাশে সহায় হইয়া যাই। ঈসা নবীর নানি ছোট্ট বাচ্চা কন্যা সন্তানটারে কুলের মধ্যে কইরা লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যায় দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম কয়জন কইছিলাম? আস্তে কয়, কয়জন? আর আমরা এলাকাত মুয়াজ্জিনেরা একজন। 5 ওয়াক্ত নামাজ, ইমাম সাহেব, খতিব সাহেব একটাই, বেতন 8000, বেতন 5000, বেতন 6000। সে মাঝে মাঝে চিন্তা ধরে দেখা যে মসজিদ কমিটি যে ইমাম সাহেবের যে বেতন দেয়, আল্লাহ নিয়ার জালেম হিসেবে, জুলুমকারী হিসেবে হাসরের ময়দানে তোলে। ওইটা আপনার কথা, আপনার গায়ে হান কিলি কথা কয় না। হ্যাঁ আসলে চিন্তা করি, এক বস্তা চালের দাম 32-38, ঠিক নেই? আমার বাহার একবার এই 5200 টাকা বস্তা, মানে 5200 টাকা বস্তা কামানে কই দিয়া না বালা। আচ্ছা এখন এবার ইমাম সাহেবের কি একটা শখ না বালা চালের বাপ খেতে? কথা কয় না। আচ্ছা 3200 টাকা যদি চালের বস্তা হয়, 3200 টাকা বস্তা চাল খাওয়ানোর পরে এরপর কি বেটার আর খরচ নাই? বেটা ফইরা তাই সারা মাস সামনে এনে বেটিরে মাসে একটা গিফট না দিলে বেটিও তেমন খুশি রাখতো না। দেখো বেতন আর অন্য বেটার লগে আমার লগে তার লগে পরিচয় না, বাবা আমি কেমনে এরা আমার হিকে টিকে দিছে না। ইমাম সাহেব কয়জন? আস্তে কয়, কয়জন? 5 ইমাম বাইতুল মুকাদ্দাস মসজিদে। সে সময় কি 5 ওয়াক্ত নামাজ ছিল নাকি? কথা কয় না। সে সময় 5 ওয়াক্ত ছিল, ইমাম দি 5টা, যখন যা সিরিয়াল হতো। আর ইমাম সাহেব যদি মুয়াজ্জিন দিয়া দা, ইমাম সাহেব গেছেন গা, মুয়াজ্জিন ভাইবের পিছনে কি নামাজ পড়ন জানি, এর মাথাত কতদিন চিন্তা। এর ভিতরে নামাজ পড়তে ভক্তি লয় না, আরে কত কিছু। তুমি একটা দিন তুমি বেয়াদল ইমাম কই হারিয়ে না দেবা। ইমাম যদি বদ হয়, মুয়াজ্জিন যদি কোন রকম যদি বালা না হয়, কোনটা সেন্ড যদি হয়, তারটাতে জবাব দিবার লাগবে। কারণ হ্যাঁ না কইছে আনা ইমাম মাইয়া লিমান হাদারা মাই হাদুরু কইছে, হ্যাঁ তো আপনার সব দায়িত্ব লইছে, কয়টা বলে বালা না। তো এটারে জিয়ে জামাই বানায় রেখে তো বালা না হইলো, তাহলে এটা ভালো হইবে। দোষও কইতে একটা কথা কয় না, দোষ কইেন না বেটা। আপনারা শুনেন একটু মনোযোগ দিয়া, বাইতুল মুকাদ্দাসের ইমাম কয়জন? হ্যাঁ বেডিয়া ইমাম সাহেবের মাঝে মাঝে বালাপুরা রাইন্দা খাবাইও। 5 জন ইমাম। একজন মারা গেছে, হযরত হান্নার স্বামী, হযরত মরিয়ম আলাইহিস সালামের বাবা, হযরত ঈসা আলাইহিস সালামের নানা। মারহাবা কয় না তো? মারহাবা। ঈসা আলাইহিস সালামের আছে কয়জন?
হযরত মরিয়মের মা হযরত হান্না মরিয়ম শিশু বাচ্চা কুলের মধ্যে কইরা লইয়া যায়া ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, আপনারা তো আমার স্বামীর সহপাঠী, আমার স্বামী মারা গেছে, আপনারা যদি চান আমার এই কন্যা সন্তানের দায়িত্ব নিবেন। 4 জন কই রেডি? এতিমের দায়িত্ব নেব, মারহাবা কয় না দি। আর আমরা এলাকা এতিম হইলে এর অবহেলা করে। আল্লাহর নবী কয় কোন এতিম সন্তান এটার মাথায় যদি কোনো মানুষ মায়ার হাত বুলিয়ে দেয়, তার মাথার যত চুল আল্লাহ ওই ব্যক্তিরে তত বরকত দেয়। তো এতিম ফাইলে হাত বুলাইবেন। আপনারা অনেকে দেখেন আমার যে মাদ্রাসা আছে কুমিল্লাতে 6টা, আমি আমার মাদ্রাসা ফলাফানের কাছে গেলে এমনি হাত বুলাই, এমনি হাত বুলাই। আজকে বিকেল বেলা আমি আসরের পরে আমার মাদ্রাসা মাগরিবের সময় আমার মাদ্রাসার একটা ভিডিও ছাড়ছি, দেখো লেদা লেদা ফলাফাইন বয়স 5 বছর 6 বছর চোর ফানি ফালায় ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ফলাফান দেখে। এই ছোট ছোট বাচ্চা কেমনে কান্দে, মারহাবা কইতেন না? আমি ছাড়ি মাঝে মাঝে, আমি ফেসবুকে ইউটিউবে দেই, এই এডি দেখে দেখে এলাকার বহুত ফলাফান আমার মাদ্রাসাতে আছে। আলহামদুলিল্লাহ কন্যা, আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। 4 জন ইমাম হাত তুইলা কয় আমরা রাজি। বেড়ি কয় এক মাইয়া দিমু কইছে না, লালন পালন করবে এতিম, আর আমরা খাওয়াইতাম চাই না। মাদ্রাসা ছাত্ররা লজিং খাওয়াইতে গেলে কত টেনশন, কত মুসিবত, কথা কই। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, এক মাইয়া একজন যদি এখন নিয়ে যাও তাহলে 3 জনের মনে কষ্ট যাবে। হযরত হান্না কারে কষ্ট দিয়া কারে খুশি করবে? বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, এখন আমরা কলম দিয়া লেখি, আগে লিখতো দোয়াত কলম দিয়ে। উনাদের দোয়াত কলম পানি ছালাই এটা বাসা না, কিন্তু ডিব্বা লাগা দোয়াত কলম গুলা নিছেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, তোমরা তোমাদের কলমটারে নদীতে ফিক্কা মারো। যার কলমটা ফিরে আসবে তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। সবাই মাসেন। বাইতুল মুকাদ্দাসের 4 ইমামের ভিতরে একজন হযরত মরিয়মের খালু। হযরত মরিয়মের খালু আব্বা জানের কলমটা, দোয়াত কলমটা ফিরে আসছে। উনি বড় খুশি হইয়া হযরত মরিয়মরে কোলে লইয়া বাইতুল মুকাদ্দাসের পাশে একটা মসজিদের মধ্যে, মসজিদের কর্নারে ঘরের মধ্যে হযরত মরিয়মরে লালন পালন করে। হযরত মরিয়ম বাড়তে বাড়তে 7 বছর 8 বছর হয়ে গেছে। হযরত মরিয়মের খালু ইন্তেকাল করছে। পরবর্তী ইমাম যিনি হযরত মরিয়মরে লালন পালন করে, বাজানো হযরত মরিয়মকে যখন লালন পালন করে, আমার আল্লাহর এমন ইবাদত হযরত মরিয়ম করছে, আমার আল্লাহ হযরত মরিয়মরে জানায়া দেয়, মরিয়ম তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তুমি মরিয়মরে তা দিতে প্রস্তুত আছি। কিন্তু মরিয়ম কয়, আল্লাহ আপনি আমারে সব দিবেন, আল্লাহ আপনারে আমারে একবার দেখা দিবেন নি। মাওলা গো, তোমারে না দেখতে পারলে আমার মনের স্বাদ মিটতো না, তোমারে না দেখতে পারলে আমার মনের জ্বালা মিটতো না। আল্লাহ কয়, মরিয়ম যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তুমি মরিয়ম রে আমার একজন বন্ধুর মা বানায়া দিলা। বয়স 8, আল্লাহ সন্তান যে দিবেন বিয়ে তো না, মারহাবা কয় না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা দরবারে কান্দে, আল্লাহর ইবাদত করে, শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন। গোসল করে ওনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল যার নাম ছিল খাবায়েস। ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জিনা করত, মেলামেশা করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জিনা করত, মেলামেশা করত। ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে যে দাঁড়াইছে, মরিয়ম চোখের পানি দিয়ে ফালায়া কান্দে, ও আল্লাহ আমার একটা সন্তান দিলা, যদি এই সন্তান আমার তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা, এখন এই খাবায়েস নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে। আল্লাহ এই লোকটা যদি আমার ঘরে ঢুকে, আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা। ও আল্লাহ এই লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে, আমি মরিয়ম কেমনে তোমারে মুখ
দেখাবো, জনসম্মুখে কেমনে মুখ দেখাবো। আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো? হযরত মরিয়ম কয় আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে সুযোগ দাও। ওই খাবায়াত নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে, ডাক দিয়া কয় জানি রে তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস, আমার ঘরের দরজায় ঢুকিস না। আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি। হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, জামাই কামাই রুজি না হইলে, পুত্র অসুস্থ হয়ে গেলে, ঘরের মধ্যে রূপবালা মুসিবত না ছাড়লে নামাজ পড়ো গো মা। নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয়, আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই, আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয়। কঠিন বিপদে পড়লে, কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়, রোগ থেকে বাঁচায়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সিজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কয় আল্লাহ নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে, কানতে কানতে বেকার। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম আমি আল্লাহর পাগল রে, যা 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 আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে হযরত মরিয়ম সিজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড়ো হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই খাবার নামক লোকটা দাঁড়ানো, ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহ দরবারে মরিয়ম সিজদা দিয়া ডাক দিয়া কই আল্লাহ তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু জোরে কোন না। গফুর রহিম নাম তোমার আল্লাহ। হইছে না হইছে না জোরে। গফুর রহিম নাম আল্লাহ। আল্লাহটা জোরে কইতে হবে। ও বলেন রহিম রহমান আমি তোমার আল্লাহ। তুমি পাহাড়কে দরিয়া করো, সাগর বইরা নগর করো রে। তুমি পাহাড়কে দরিয়া করো, আবার সাগরে বইরা নগর করো। আমরা সদাই জপি তোমারি নামে, সদাই জপি নাম আল্লাহ আল্লাহ বলো রহিম রহমান তোমার। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয় আল্লাহ সন্তান দিছো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছো, আল্লাহ খুশি হইছি। আল্লাহ কয় আমিও তার উপরে খুশি হইছি। 2 রাকাত নামাজ যেটা পড়ছস। মরিয়ম এবার সুখ বলল। জিবরাইল আমিন মরিয়মের ঘরের দরজায়, সুন্দর চেহারা। মরিয়ম সামনে আসো। হযরত মরিয়ম সামনে দাঁড়ায় গেছে। জিবরাইল কে একটু হা করেন। আল্লাহ হা করব কেন? বলে হা করেন না, আল্লাহর কুদরত দেখে দিবে, কুদরত। জিবরাইল আইসা একটা কি দিছে? ফুও কাম। আল্লাহর দরবারে যায় ফুজে দিয়ে দেয়, কাম আছে নি? লাভ আছে। বিশ্বাস করলে লাভ, বিশ্বাস না করলে লাভ। হযরত মরিয়ম আলাইহিস সালাম
যখন ফুৎকার পাইলেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয় দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান মরিয়ম। এ সন্তান জন্ম দিলে এলাকায় রাখা যাবে না, মরিয়মের সন্তানও প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয় আল্লাহ, দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয় এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটা আগুনের মধ্যে পুড়ে আমার বাপ। কেউ কেউ কয় না, জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাইয়া দিবা। আবার কেউ কেউ কয় না, এই সন্তানটারে নদীর মধ্যে বাসায় দিবা। হযরত মরিয়ম কয় আল্লাহ, সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার পুত্রে মারবাই বা কেন? আল্লাহ, আমি সহ্য করতে পারতাম না। আরে হযরত মরিয়ম যখন কান্দে আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শুনায়া দেয়, মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনায়া দিছে হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে শোয়া একটা কুশির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানকে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানকে নিবে। মরিয়ম কয় আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয় বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে, আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত কইরা দিয়া দিতে হবে। না না না, এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা রূহুল্লাহ, যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে, উনারে লইয়া যখন নিয়ে যাবে, এমন টাইমে ঈসা রূহুল্লাহ জবাব দিছে, এ মানুষ, আমি দুনিয়ায় আর কোনো মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে। আমার ইহুদিরা কয় আল্লাহ নাউজুবিল্লাহ, কয় না লাম ইয়ালিদ ওয়ালাম, জোরে কোন লাম ইয়ালিদ ওয়ালাম। কোরআনুল কারীমের সূরা ইখলাস, আল্লাহ কয় আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তাহলে আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ইহুদিরা জবাব দেয় ফালতা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপ দাদা ধর্মের এটা মজাইবো, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো, সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে। আল্লাহ, আমার সন্তানকে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি। আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যায়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে, আমার নিয়ত হইলো আমি মরার আগে একবার করে প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম। জানেননি? কারণ এটার মাধ্যমে বরকত হয়। আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকিয়ে দেয়। শুধু তাই না, কলব শান্তি হয়, রূহ ঠান্ডা হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি। অনেক জায়গার মাটিগুলা লই আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি। বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি? এই মাটি তো সেই মাটি না। আমি জানি রে এই মাটি সেই মাটি না। আমি বিশ্বাস করি কোন ধুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোন সময় একবার লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে, আমি এটা বুকে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? ধরে কন্যা পারে কি পারে না? ওরে সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয় বলেন। সে মাটি তো মাটি, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে। মাটি পাগল হয়ে
নবীজির চরণে রে, আমার নবীর কারণে বলো আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলে না আমার और दूल्हा के बीजी करे गले तेरा की वो पोरे, दूल्हा के बीजी करे गले तेरा की वो पोरे, सीता बीजी जा गलाई रे बहे नाई ताहार मरणे, आहा सीता बीजी जा गलाई रे बहे नाई তাহার মরণে, আমার নবীর কারণে বলে না আমার আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা এমনে দেন মিয়া মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে আয়া মার এ দুনিয়ার মানুষ শুনো, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছোট্ট বাচ্চাটারে লইয়া এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে রাইখে আসছে। আল্লাহ জানায় দেয় মরিয়ম 1 মাস 1 সপ্তাহ পরে আসবা। আমার আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়ম সেই জায়গার ভিতরে গেছি, বাচ্চাটারে রাইখা চলে আসছে। পরের সপ্তাহে দেয়া দেখে হযরত মরিয়মের সন্তান যেমনটা তেমনই পড়ে আছে। ও আল্লাহ কেমনে পড়ে রইছে? বলে মরিয়ম তাকে দেখো, তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখে দিয়া রাখছে। ছোট বাচ্চারা দেখবেন ছোট আঙ্গুল মুখের মধ্যে দিয়া দিয়া চুইসা চুইসা খায়। কারণ কি জানো? অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতের মধ্যে একটা নূরের ফোয়ারা দিয়া দেয়। বাচ্চারা হাতটা মুখে দিলে বড় আরাম পায়, বড় মজা পায়। আহারে হযরত মরিয়ম ডাক দিয়ে আল্লাহ কি মজা পায়? বলে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত কইরা এই সন্তানটারে নহরের পানি আহার করাইতেছি। বন্ধুরে, হযরত মরিয়মের সন্তান আস্তে 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 করে বড় হয়ে যায়। যিনার নাম ঈসা নবী। ঈসা নবী যখন বড় হইছে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষ ইসলামের দাওয়াত নেই। হযরত ঈসা নবী দাওয়াত দিতে 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 দিনের দাওয়াত দিছে। কিন্তু ইহুদিরা কয় ঈসা যদি দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে, বাপ দাদার ধর্ম কেউ মানবে না, ঈসা নবীরে মারা লাগবে। ঈসা নবী ওই পাহাড়ের গুহার উপরে একটা সুন্দর পাতার ঘর বানাইয়া সে বাগানের মধ্যে বসবাস করে। বাজান রে আমার, শুনো শুনো, হযরত পয়গম্বর যখন সেখানে ঘর করে, পয়গম্বর যখন বসবাস করে, 10 জন ইহুদি বড় বড় তরবারি নিয়ে ঈসা নবীকে মারার জন্য ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়ায় রইছে। ঘরের দরজায় দেয়া যখন দাঁড়াইছে, ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ঈসা নবীকে মারবে। আর ঈসা নবী কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, এরা আমারে মারতে আসতেছে, আল্লাহ তুমি আমারে রক্ষা করবা, রক্ষা করার মালিক আপনি আল্লাহ। আমার আল্লাহ কেমনে রক্ষা করে দেখেন। ঈসা নবী 2 রাকাত নামাজ পড়া নামাজের সাজদায় পড়া রইছে। আর আমার আল্লাহ কয় জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধু ঈসা রুহুল্লাহ রে একটা ফাত ফাতায়া আসমানের মধ্যে, উপরে 3 আসমান নিচে 3 আসমান রাইখা 4th আসমানের ভিতরে আমার পয়গম্বর ঈসা নবীরে তুমি রাইখা দাও। আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গম্বর ঈসা নবীরে 4th আসমানে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। বলে হুজুর কারণ কি? অন্য কোনো কারণ না, কিয়ামত হওয়ার আগে ওই ঈসা নবী, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ।
আরো জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু এই কথা না, এই কথা না রে বাবা, ঈসা নবীরে নেওয়ার পরে ওই 10 জনের একজন ঈসা নবীকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য ঘরে ঢুকছে। আল্লাহ তাআলা হিকমত করে তার চেহারাটারে ঈসা নবীর মতো বানায়া দিছে। সে বাহির হওয়ার সাথে সাথে তাদের দলের 9 জন মিলা ওই লোকটারে যখন মারছে, তারা দেখে ঈসা নবীর মনে কইরা যারে মারলাম উনি তো ঈসা নবী না, উনি তো আমাদেরই লোক, তারা মারছে। তারা ঈসা নবীরে খুঁজা পায় না। আর এর মধ্য দিয়া আমি খবর লইয়া দেখলাম রে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরস দেয়, আমাদের উস্তাদেরা আমাদের কাছে কত সুন্দর বর্ণনা করছে। ওই সময় আসমান এবং জমিনের মাঝে একটা তর্ক হইছিল। আসমান ডাক দিয়া কয়, জমিন আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তবে জানুনি আমার আল্লাহ আমি আসমানকে বড় সম্মানিত করছে, বড় মর্যাদাবান বানাইছে। বলে কেমন মর্যাদা দিছে? ডাক দিয়া কয়, অন্য কোন মর্যাদা না, আমার আল্লাহ তাআলা আমি আসমানের চতুর্থ আসমানের ভিতরে একজন জীবিত অবস্থায় নবী আইনা রাখছে। জমিন ডাক দিয়া কয়, আল্লাহ আমার মাঝে কি দিবা? আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যখন আগমন করছে, এমন টাইমে জমিন ডাক দিয়া কয়, আসমান তোমার মাঝে আমার আল্লাহ জীবিত অবস্থায় নবী রাখছে। আমার আল্লাহ তাআলা তোমার নবী না, শুধু জীবিত অবস্থায় যেই নবী আছে, যেই নবীর কারণে ওই ঈসা নবীরে বানাইছে, ঈসা নবীর মারে বানাইছে। শুধু তাই না রে, তাই না, তাই না, ঈসা নবীর মা না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল উম্মত আছে বানাইছে যেই নবীর কারণে, আমার আল্লাহ তাআলা ওই রাহমাতুল লিল আলামিন নবীরে আমি জমিনের মধ্যে পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এ নবীর পাগল শোনা, এবার আমার আল্লাহ তাআলা ওই সময় আসমান আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার তো মনটা চাই ওই নবীরে আমরা পাইতে, আল্লাহ তুমি কি তোমার নবীরে আমাদের মাঝে আনবা না? আমার আল্লাহ তাআলা আসমানের ক্রন্দন মোতাবেক আমার নবীরে আসমানে নেওয়ার জন্য ওই সময় আরাদা করেছে। যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীরে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে 70,000 বুরাক রাখছে। একটা জান্নাতি পোশাক বানাইছে, যেই পোশাকরে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করত। যেই ফেরেশতা একবার তাওয়াফ করত, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাইতো না। ও বন্ধুরে শোনো, শুধু তাই না, আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থানরত, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে নবীজিকে আনার জন্য পাঠাইবেন। জিবরাইলকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছেন 2 বার। নবী গো কেন পাঠাইছে? আমার নবী জানায়া দেয়, জিবরাইল প্রথম জান্নাতে যাইয়া জান্নাতের পোশাকটা আমার নবীর জন্য আল্লাহর দরবারে আনছে। আমার নবীর জন্য আল্লাহর দরবারে যখন আইনা দাঁড়াইছে, আমার আল্লাহর দরবারে আনার আগে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই পোশাক তো নিতে দেয় না ফেরেশতা। বলে কি বলছে? বলে ফেরেশতা বলছে এই পোশাক জান্নাত থেকে যদি নিয়ে যাইবা, আল্লাহ ওই নবীর এই পোশাকের মালিক রে, ওই নবীরে একবার হইলো ফেরেশতাদেরকে দেখাইতে হবে। আমার আল্লাহ কইছে ঠিক আছে, আমার নবীদের তো আসমানে আইবো, আমার নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইবো। আল্লাহ কেমন জান্নাত দেখাইছে জানো? শোনো মানো। বলে কেমন জান্নাত? আমার নবী ডাক দিয়া কয়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা একটা নিদর্শন না, আমার নবীরে 2টা নিদর্শন দেখাইছে। জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি তো দেখাইবেন সত্য কথা। জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করবে, আগমন করার পূর্ববর্তী সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য বুরাক আনার জন্য পাঠাইছেন জান্নাতে। অসংখ্য বুরাক, সব বুরাক হাসি তামাশা, সব বুরাক তাদের মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত। কিন্তু একটা বুরাক জান্নাতের কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দ কেন বুরাক? বলে আমার আল্লাহ যখন এই বুরাক জাতিরে বানাইছে তখন বলছে কি জানো? বলে কি বলছে? বলে আমার আল্লাহ বলছে এই বুরাকের মধ্য থেকে একটা বুরাকের উপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার উপরে বুরাক উঠায়। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল একবারে দুর্বল একটা বুরাক নিয়ে গেছে। আল্লাহ এই বুরাকটা তোমার
আমার নবীর জন্য কান্দে, খাইতে না খাইতে পেটের মধ্যে ক্ষুধা থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয় যা, যেটা আমার বন্ধুর পাগল, আমি আমার বন্ধুর জন্যই বুরাকটা পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন তো, খেওরা হযরতে ফকির ওয়াজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির ৯৪তম মাহফিলের ভাই বাবারা, আমরা নবীর পাগল হইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা নবী নবী করতে পারি, ওই বুরাক নবী নবী করার কারণে নবীরে পিঠে পাইছে। আমরা নবী নবী করার কারণে মরার সময় আমরাও নবী পাইতে চাই কি চাই না? আর আমার আল্লাহ চাইলে নবী নবী করার কারণে ওই নবীর দিদার দিতে পারে কি পারে না? বাজান রে আমার, শোনা শোনা শোনা, বুরাকটা লইয়া ফেরেশতা লইয়া জিবরাইল আমিন আমার নবীর দরবারে ঘরের দরজায় দাঁড়ায়া আমার নবীজির দরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়, জিবরাইল ডাক দেয় না। বলে কেন ডাক দেও না? বলে আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, ডর লাগে, আমি নবীরে ঘুমের মধ্যে কেমনে ডিস্টার্ব দিব? আমার নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিবরাইল জিহ্বাটা লাগিয়ে দিছে। আমার নবী ঠান্ডা অনুভব কইরা যখন উঠছে, ডাক দিয়া কই আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি আমার ঘরের দরজার মধ্যে এই টাইমে কেন? আল্লাহ পাঠাইছে আপনারে মেরাজ করানোর জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। নবী গো চলেন না। আমার নবী কয় জিবরাইল, আমার আল্লাহ যে আমি নবীরে মেরাজে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোনো ফয়সালা করছেনি? আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাজদার মধ্যে 2 রাকাত নামাজ পড়া কানছে। বহু মসজিদের ভিতরে মেরাজের রাতে তালা মারা ছিল, মেরাজের কোনো নামাজ নেই। এক বেয়াদবেরে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিছে, মেরাজের রজনী আর ফরকিয়ার রজনী সমান। নবী বলে উম্মে হানির ঘরের ভিতরে বলে পরকীয়ায় লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ কইবেন না? আমি আমার এই মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের যিনারা উদ্যতন কর্মকর্তা আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বারবার এই মেরাজের পরবর্তী ওয়াজে কয়েক জায়গার ভিতরে আমি আবেদন জানাইছি, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বাংলাদেশের ভিতরে থাইকা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করবে, সুন্নি মুসলমান এটা মাইনা নিতে পারবে না। আমি তখন থেকে বারবার বলছি, যে ব্যক্তি বলছে নবীজির মেরাজের রজনীকে পরকীয়ার রজনী, আম্মাজান হযরতে উম্মে হানির ঘরে নবীজি অবস্থান করছে, এটাকে পরকীয়ার সাথে তুলনা করছে, যেই মৌলবী করছে এটা পাক্কা কাফের, বেঈমান, মুরতাদ, মুরশিদ। তার হাত তুলে বলেন ঠিক কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, হযরত মাওলানা কারি শামী মুসাইন রেজা কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নিরা বেয়াদব না, আমরা সুন্নিরা কি না? নবীর প্রেমে ঈমানটা আমরা ঠিক আছে, তবে একটু নামাজ কম পড়ে। কথা কয় না? নামাজ বহু জায়গার ভিতরে লেহে উরুস মুবারক বেড়ি দিয়ে গান করা, কথা কয় না? ইটা সুন্নির লগে আমরা সুন্নির কোনো সম্পর্ক, কথা কয় না? ইটা সুন্নির লগে আমরা সুন্নির কোনো সম্পর্ক, পিছন দিয়ে লেহে কিতা উরুস মুবারক বেড়ি দিয়ে গান বাজনা করে, এটা বন্ধ, কথা কয় না? এটা কিতা? এটার লগে সুন্নির আমরা যারা খাস সুন্নি আমরা কোনো মিল আছে নাকি? না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উরুস মুবারক বলতে শুধু গান বাজনা বুঝি না, বেড়ি ইতনাফানি বুঝি না, আমরা উরুস মুবারক বলতে কোরআন সুন্নাহর বাগান বুঝি, মাহফিল বুঝি, ওয়াজ বুঝি। যারা গান বাজনা করে এরা বন্ধ, এরার লগে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ মেরাজে নিছেন, নবীজি মেরাজ থেকে নামাজ আনছেন। আহা কত ফজিলতপূর্ণ বাণী। তো ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক হযরতে গৌসে পাক আব্দুল কাদের আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, গৌসে পাকের দরবারে সূরের ঘটনা সবাই জানেন, জানেন না? কিন্তু গৌসে পাকের দরবারে আরেকটা সূরা ছিল, যে সূরটা মুরিদ হইতো চুরি করতাইয়া মুরিদ করানোর মতো ফিসা হয়ে গেছে। হুজুর গৌসে পাকের দরবারে আয়া ঢুকছে, গৌসে পাক ওযু করতে গেছে। গৌসে পাক যখন ওযু করতে গেছে, গৌসে পাক আইয়ে ঢুকবে, এ সূরা বাইরে হয়। এই এক সূরারে ভাইছিল খাটের তলে, আর এ সূরা বাইরে হয়। এই দাঁড়াও, জি যাও কো? আইছিলাম আপনার দরবারে, সরি আইছিলাম গৌসে পাকের দরবারে। এটা যে গৌসে পাকে ছিলেন, মারহাবা কই না রে, এটা যে গৌসে পাক, হ্যাঁ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রে না চিনা লাগছে। কয় হুজুর আসিলাম বায়াত হওয়ার জন্য। বলে কার কাছে? কয় গৌসে পাকের কাছে। গৌসে পাকের চিনুনি? কয় না আমি গৌসে পাক।
ডাক দিয়া কয় হুজুর দেখে গেলাম পরে এসে বায়াত হয়ে যাব। এ বাবা বায়াত যে তো হইবা, আসো না এখনই বায়াত হয়ে যাও, কখন কে মারা যায় এটার গ্যারান্টি কেউ দিতে পারে না রে, আমি তোমার এখনই বায়াত করাবো। যখন এই কথা বলছে চিন্তা করে হুজুর ওযু তো নাই, জামা কাপড় নাই, কি পরে আপনার কাছে বায়াত হব? কয় আয় রে, গাউসে পাক নিজের একটা পাঞ্জাবি তারে হাদিয়া দিছে। হুজুর টুপি লাগবে, গাউসে পাক নিজের একটা টুপি হাদিয়া দিছে। হুজুর ওযু করা লাগবে, চিন্তা করে ওযুর নাম দিয়ে নি কোন রকম ভাগন যায়। গাউসে পাকের দরবার থেকে বের হওয়ার সামনে কত সুন্দর পানি, ওযু বানায়া গাউসে পাকের সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় বাবা এবার বায়াত হও। বলে হুজুর কেমনে বায়াত হয়? কয় হাতটা বাড়াও। ডান হাতটা বাড়াইছে, গাউসে পাকের ডান হাতটা তার হাতের উপরে রাখছে। ডাক দিয়া কয় বাবা তুমি আমার সাথে এরাদা করো, মুরিদ হও। বলে কি মুরিদ? বলে বলো জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। বলে হুজুর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। 2 নাম্বার এরাদা করো, হুজুর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। 2 বিষয় মুরিদ করাইছে। কয় বিষয়? আস্তে কয়, কয় বিষয়? 2 বিষয় মুরিদ করাইছে। মুরিদ হইয়া ঘর থেকে বের হইছে, চিন্তা করে গেছি চুরি করার জন্য। গাউসে পাক মুরিদ করে ছেড়ে দিল। গাউসে পাকের দরবার থেকে বের হইয়া সামনের দিকে যায় আর চিন্তা করে একদিন চুরি না করলে আমার সংসারই চলে না। আজকে যে গাউসে পাকের দরবারে গেলাম, আজকে চুরি করবো কোন জায়গায়? সামনে বাগদাদের বাদশার বাড়ি। চিন্তা করে আজকে চুরিটা তাইলে বাগদাদের বাদশার বাড়িতেই করব। আচ্ছা, বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করছে। দারোয়ান জিজ্ঞাসা করে হুজুর জান কই? বলে বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করি। দারোয়ান এই কথা শুই না সাথে সাথে ছাইড়া দিতে কই কিরে দারোয়ান কেন কোনো কথা বলে না? এই কথা প্রশ্ন করে আবার দারোয়ান ডাক দে হুজুর জান কই? বলে বাদশার বাড়িতে যাই। আবার জিগায় জান কই? রাগান্বিত হইয়া কয় তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য যাই। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা এই ব্যক্তি চুরি করতে পারে না, মনে হয় বাদশার কোনো দুস্থ হবে, মস্কারি করে। জান আপনি জান, অসুবিধা নাই। আমার হুজুর বড় পীর গাউসে পাকের দরবারে মুরিদ হইয়া পাঞ্জাবি লাগাইছে, গাউসে পাকের টুপি লাগাইছে, গাউসে পাকের প্রবেশ করতেছে গাউসে পাকের দরবার থেকে। তখন বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করে। প্রবেশ করে ঢুইকা পুরা বাড়ির ভিতরে যত মণিমুক্তা জহরত আছে একটা গাঠুরির ভিতরে পুরাইয়া বের হবে এমন টাইমে চারিদিকে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করলো এখন যদি বাইরে মানুষ মসজিদে যাইবো, বাইরে হন যাইতো না, সুর করে ফিরাইবো। গাউসে পাকের এই বাদশার বাড়িতে অবস্থান করতেছে। এমন টাইমে বাদশা নামাজ পড়তে উঠছে নি, ওইটা দেখ ঘরের সব দরজা খোলা, বাদশা করে পাগল হয়ে গেছে গাড়ি। কিন্তু এই সোরাই গাউসে পাকের সাথে ওয়াদা করছে কি কোন সময় নামাজ ঘরে সিফাত করে। চিন্তা করে আরে এখন যদি বাদশার বাড়িতে সবাই সজাগ হয়ে থাকা, আল্লাহ আমি কি জবাব দিব? নামাজে কারিছি বাসনের লাগি। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাদশা ঘরের দরজা খুলে দেখি সুন্দর পাঞ্জাবি লাগাই না, মাথায় টুপি, বস্তা একটা সাইডে রাখা, আল্লাহর এক বুজুর্গ নামাজ পড়ে। আসলে এটা কি বুজুর্গ না সুর? কথা জোরে কয় না। আওমিয়া আপনার অর্ধেক মানুষ আছিল যমুনা, আপনার অর্ধেক এরা ভাড়াইলে সেরাইতে 3টার দিকে। মারহাবা জোরে কয় না রে। আমার হুজুর বড় পীর গাউসে পাকের ওই মুরিদ ডাক দিয়া কয় জগতের মানুষ শুনো, এ দুনিয়ার মানুষ শুনো, আমি নামাজে দাঁড়াইছি। নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাদশা আমার সামনে আইসা কই দেখ শুনি আমার পুরা বাড়ির মাল সামান চুরি করা মনে হয় চোরে নিয়ে যাইতে লাগছিল, এ বুজুর্গ মনে হয় এগুলা রক্ষা করছে। এমন করছে এবারে মনে হয় আল্লাহ কোন বড় ওলি, এমন হয় আর মাল সামান সব রক্ষা করছে। দাঁড়াইছে আল্লাহ, আল্লাহ গো এবারে মনে হয় ভালো আল্লাহর ওলি। দাঁড়ায়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদের মান সামনে দাঁড়াইছে। সূরা মানুষ তো দাঁড়াই আমরা রইছি নামাজটা আসসালাম, এর নামাজও শেষ করে না, লম্বা রুকু লম্বা সাজদা লম্বা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় না, কারণ কোন সময় ভিড়া যায় বাদশা, ভিড়া যায় না। বাদশা হাতটারে নত শির করে দাঁড়ায়া ডাক দিয়ে কয় এ হুজুর কে আপনি?
আপনারা আমি চিনলাম না, আপনার পরিচয় কি? হুজুর ডাক দিয়া কয় আপনি আমারে চিনেন না? বলে না চিনি না। বলে হুজুর এই যে এই ব্যাগের মধ্যে কি? কয় এগুলার ভিতরে সোনা মণি মুক্তা আপনার বাড়ি যা আছে সব, কিন্তু এক কয়না চুরি করছে। হুজুর কয় হুজুর, বাদশা ডাক দিয়া কয় হুজুর আপনি চোরের কাছ থেকে বুঝি এগুলা বাঁচাইছেন? হুজুর ডাক দিয়া কয় না আমি বাঁচাই নাই, চোরের কাছ থেকে আমি নিজে চুরি করছি। বাদশা কয় দেখছুনি এত বড় বুজুর্গ চোরের দোষের থেকে বাঁচাইবার লাগিয়া নিজে চোরের দায়টা কান্দে লইছে। মারহাবা কয় না, আর জোরে কয় না মারহাবা। বাদশা ডাক দিয়ে কয় এ হুজুর, যেহেতু আপনি এগুলা চোরের কাছ থেকে বাঁচাইছেন, আপনি চোর না। হুজুর আমি এতদিন পর্যন্ত মুড়ি দইবার লাগিয়া একটা বড় হুজুর টোকাইছিলাম, বড় পিসাব খুঁজছিলাম। হুজুর আজকে আপনারে পাইছি। যেই লোক আজানের সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়, মানুষের মাল ফিরিয়ে দিতে আইসা আমার চোররে বাঁচাইবার লাগিয়া নিজেরা নিজে চোর দাবি করে, এটা খারাপ মানুষ হইতে পারে না, এটা সবচাইতে বড় আল্লাহর ওলি। হুজুর আপনি আমারে মুরিদ করায়া দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। চুরি করতে লাগবে, মুরিদ করা লাগবে। এখন কার কাছে বলছি? হুজুর আপনি আমারে মুরিদ করায়া দেন। এত অল্প কিছুক্ষণ আগে গাউসুলের কাছে মুরিদ হইছে না, মুরিদ কেমনে করে হে জানে। একই বাবা যান আপনি মুরিদ হওয়ার জন্য ওযু করে আসেন। চিন্তা করছে ওযুটা করে এলেনি কোন রকম ফলাম জানতে। এটা আজ্ঞা কইয়া আমার সেনাপতি আয় রে, ওযুর পানিটা যে ঘরে লই আয়। বড় ফিসাব পাইছি, আজকে যদি মুরিদ না হইতে পারি জীবনে কোনোদিন ফিট ঠুকায়া পাইতাম না। সেনাপতি ওযুর পানি আনছে, বাদশা মানুষ ওযু করতেছে। ওযু যেডি সইলা গেছে গা, বিরিয়ানি আছে না? কিছুই না, বিরিয়ানি বিরিয়ানি আছে। এয়া ফিসাব হুজুর আই বলি না, আমার মাধ্যমে মুনাত আছে। গরম ইজুরি গরু দিয়া না মুরগি দিয়া? আমি ওনা খাইছি না, ভালো হইছে। ফিসাব আই বলি কটার দিকে আইব কইছে? সত্যি করে 12:30 দেরি। আপনারা কি যাইবেন গা? যারা গেছে গা চিন্তা করতেছে রে আইব দূর জায়গা কি তুমি তা আমার ওয়াজ যেটা আছে সুতা। আমরা কই আমার লগে আছিলেন ভবানীপুর না, আমরা বাগিনার মাহফিলে। হ্যাঁ বইয়া অনেকক্ষণ ওয়াজ শুনছে। এই মাহফিলে কিন্তু একটা কাম হইছে জানেন না? ওই যে জিকির করছিলাম লাস্ট ফল দেখারি এখানে জিকির করছিল, এই টিকটকে ছাড়ছে মানে 4 মিলিয়ন ভিউ। আমি করছি আল্লাহ আল্লাহ জিকির, এটার ভিতর কি একটা গান টানি লাগাই দিছে দেখছেন নি? আমি কি আল্লাহ ও দুনিয়া কই জানি যে দাঁড়াইছে। আমার কোস্তাতে ভাড়াইছে ভিডিও। ইরে কবে থেকে? আমি হুজুর কিতা কবে থেকে? নাচে হুজুর আইতা তো আল্লাহ আল্লাহ করছে, আমি পিছন দিয়ে নাচছি, আমি দেখছিও না। ওইটা ভিডিও করে ছাড়লি কি আবার? হুজুর আমি যাচ্ছি না তো, আমি যাচ্ছি না। সাগর কি জানে টিকটকের ভিতরে আইডির ভিতরে 4 মিলিয়নের উপরে। কয় মিলিয়ন? 5 মিলিয়নের উপরে। 5 মিলিয়ন মানে 50 লাখের উপরে। আচ্ছা 50 লাখ মানুষ যদি আমার এই ভিডিও দেখে, চিন্তা করছেন নি? তো এগুলা নিয়ে আমি চিন্তা করি, ব্যস্ত ঠিক আছে চিন্তা তারার বিষয় বাদ দেন বেটা। আমি এগুলা নিয়ে টেনশন করি না, চিন্তা করি না। আল্লাহ কবুল করুক, আমিন কর না। আর জোরে কোন আমিন। বাদশা নিজের ঘরের ভিতরে ওযু করে লেছে, মুড়ি দেব হিসাব পাইতে ভালো হিসাব। মারহাবা কয় না রে, হিসাব পায় মুড়ি হবে। এ ডাক দিয়া কয় বাদশা আপনি মুড়ি দেবেন, হাত বাড়ান। হাত বাড়াইছে সূরা বেড়া হাতটারে রাখছে। আপনি বলেন কোনদিন মিছা কথা কইবেন না। বাদশা কয় কত বড় হিসাব, রাজা হইয়া বাদশা হইয়া রাজ্য চালাইতে যাইয়া কত মিছা কথা কওয়া লাগে। আমি যেই কামটা বেশি করি আমার হিসাবে আমারে এই কামটা না করতে কইছে, এটার মতো কোনো পীর হইতে পারে না। ডাক দিয়া কয় বাদশা আরেকটা বিষয় মুরিদন। মুরিদ মানে কি? বায়াত হওয়া মানে কি? ওয়াদা করা, ইরাদা করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা মুরিদ হইছেন কে কে হাত তোলেন? না না সবাই হইছে না। আর ইটা মুরিদ না, শাকরার পাগল হয়ে জায়গা। ও মুড়ি ফির মুরিদি হারাম না যায়। মা বাপ থাকতে কি ফির মুরিদি? হ্যাঁ বুঝে না। মা বাপ হইলো দুনিয়া দেখায়, আর ফির মুর্শিদ হইলো আখিরাত দেখায়। মারহাবা কয় না। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়োরে ফালাইছে। বাদশা কয় তোমরা মাল পাইলা কই? আমি তো এগুলা আমার ফিসাবের না দিছিলাম। এরা কই হুজুর ও বাদশা আপনি তার পিসাব মনে কইরা হাদিয়া দিতেন, আমরা জানতাম সে সুর, আমরা তার মাইরা ফেলছি। হুজুর গাউসে পাক গো
আপনি যদি চান আপনি আমরার এই গুনাহ থেকে বাঁচাইতে পারবেন। হুজুর কয় যারে যা 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 ওই ব্যক্তির কবরের সামনে যায়া তোরা জিয়ারত কর, দেখ না আল্লাহ নি তোরারে মাফ করে। একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, সবাই জিয়ারত শেষ করার পরে প্রথম জনের মাথায় আসে আহারে আল্লাহ নি আমরারে মাফ করছে, আবার যায় জিয়ারত করে। আহারে এমন ভাবে গাউসে পাকের ওই মুরিদরারে আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতি বান্দা বানাইছে। এই যে আপনারা ফকির ওয়াদুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির 94তম মাহফিলে আসছেন, হয়তো আপনারা কেউ না কেউ হযরতে ওয়াদুদ্দিন শাহর কাছ থেকে কিছু না কিছু পাইছেন। অনেক মা বোনেরা পর্দারে আছে, আপনারা কিছু না কিছু পাইছেন, আল্লাহ তাআলা আপনারা কিছু দিছে। আহারে এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি, আউলিয়াদের সোহবত ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আপনারা সবাই ওই ওলির মাজারটা জিয়ারত শুধু আজকে না পারলে প্রতি সপ্তাহে একবার, পারলে প্রতি মাসে একবার করে করবেন। বাজার রে আমার, ও বাবা শুনো, আর যে কথাটা বলতেছিলাম, মা বাবার সাথে অন্যায় করে থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামু দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে বাবা সালাম না, শুধু সালাম না, আমি গুনাহগারের দিকে তাকাও, আমি আমার ঠোঁটটি দিয়ে আমার মার পায়ে চুমা দিছি, আমার বাপের পায়ে চুমা দিছি। আমি সেদিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমারে আজকে 9-10 বছর ওয়াজ মাহফিল করায়, আল্লাহ আমারে দিয়ে 6টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমারে এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে রে বাবা। আমি আপনাদের সবার কাছে আবদার করি, মা বাবার জুদা করে দিয়া থাকলে, অন্যায় করে থাকলে, ধমক দিয়া থাকলে, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাফ চাইবেন, আর ডাক দিয়া কইবেন মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাইরেন না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে শুনো খেওড়ার কোন দোকানে বসে কোন মুরব্বি কয় হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, আল্লাহ ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। সন্তান রে মা বাবার পায়ে ধরে মাপ চাইও, মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, আব্বা নাই আম্মা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আখিরি মুনাজাতে তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করা হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, ওই দোয়াটা কইরা চোখের মনি কোটাতে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। খেওড়া এলাকার বাবারা, অনেকের মা কবরে, বাবা কবরে, মা বাপ যদি বাইচা থাকতে একবার চিন্তা করে দেখো, যদি মা বাপরে প্রতি মাসে ভাত খাওয়াইতা, 2000 করে যদি মা বাবার পেছনে খরচ করতা, তাহলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, যদি তুমি সন্তান আব্বার 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আমি বেশি মানুষ চাই না, একটা মানুষ নিয়ে আসো, হাতটা তুলা কইবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা আব্বা বাইচা থাকলে আমি খাওয়াইলে 1 বছরে 20-30,000 লাগতো। আমি 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই মাজারের মাহফিলের জন্য আগামী বছর দান করব। একজন সন্তান 20,000 টাকা দিবে, মা বাপ থাকলে খাওয়াইতা খরচ করতা, বলে হুজুর 20,000 পারবো না, আমি 10,000 টাকা দান করব। এমন একজন সন্তান চাই। গরু দই না নাম কি বলছেনই না, বলো
মারহাবা গুরুও বলে দেয় মাশাআল্লাহ কন্যা আস্তে কইছে কাশি হইছে 12টা সেদিন খেলা যে খেলা দেয়ছে যমুনা সুবহান মাহফিলে আমি খারি আল্লাহ ও সাইর গরু 80 টাকা বিরিয়ানি 60 টাকা দিনে খাওয়াইছি রাতে আবার 20 টাকা 65 টাকা খাওয়াইছি দিনে আমরা বাতিজও করি এখানে সুবহান বাজারে না এনে মারহাবা এটা আমরা ডাক্তার জনাব মোহাম্মদ হ্যাঁ আমির হামজা সাহেব ওনার বাতিজও আমেরিকা থেকে গরু দিছে মারহাবা কয় না তো আরে এইটাই তো বরকত এরা বলে এই ছাগল গরু দিয়া থুবাইলেছে মানুষ এই মাথা হিমাতা লাইটিং আমি কই আল্লাহ কি একটা খেলা দেখাই দিছে রে যমুনার মানুষ রে আল্লাহ কবুল করুক দেখলাম যে কলিজা বড় লাস্ট আশিক হিসাব কালেকশন নাজম জিলানী ওলিদের গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি গাউস বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইন আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইন আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি গাউসে বাগদাদে জন্ম কুতুবে সবাই মাহফিলে চলে আসেন মাহফিলের মুনাজাতের পরে তাবারুকের ব্যবস্থা আছে সবাইকে তাবারুক খেয়ে যাওয়ার জন্য দাওয়াত করা হলো সবাই যারা প্যান্ডেলের বাইরে আছেন সবাই অনুগ্রহ করে ভিতরে চলে আসেন মারহাবা কন্যা আমাদের খাদেম মোহাম্মদ আরিফিন আলম মারহাবা কর আল্লাহ কবুল করে মঞ্জুর করে আরিফিনের মা বাবা আছেন বাপ নাই মা আছে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আরিফিন খাদেম সাহেব ওনার আব্বা নাই আব্বা কবরের বাসিন্দা আব্বার জন্য দোয়া চাইও আরিফিন দান করে 11000 টাকা আল্লাহ গাউসে বাগের মোহাব্বতে আরিফিনকে তুমি কবুল করে নাও তার বংশের কবর আযাব maaf করে দাও হায়াতের দিকে বরকত দান করে দাও আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে আশা পূরণ করো মনের নেক নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ আরিফিন সাহেব যে আশা করে দান করে আল্লাহ তার আম্মার হায়াতও তুমি বরকত দান করে দাও এরপরে কে দিবে 2 নম্বরে ওদের আমার মা বাবার জন্য দোয়া চাই আমি দান করব 2 নম্বরে একজন মানুষ 10,000 টাকা মা বাপ যদি বাইচা থাকতো মা বাপরে যদি আপনি ভাত খাওয়াইতেন এক মাসে এক বস্তা চাউলের ভাত এক বছরে লাগতো একজন সন্তান চাইবো 1 নম্বরে এক বস্তা চাউল দিবে তাবারুকের জন্য হুজুর আমার মা নাই আমার আব্বা নাই মা বাপ থাকলে খাওয়াইতাম এক বছর মহিলাদের কাছে একটা খাতা কলম পাঠান জান একজন মানুষ এক বস্তা চাল দান করবে আগামী বছরের জন্য আগামী বছর একজন বলে হুজুর আমার আম্মা আব্বা নাই আম্মা আব্বা বাইসা থাকলে আম্মা আব্বারে খাওয়াইতাম একজন মানুষ বলে হুজুর আমি দান কইরাম একজন এক বস্তা চাল দিবে বলে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আমি দান করব একটা বস্তা তাবারুকের চাল এমন কেউ যদি থাকেন অথবা গাউসে মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ আরিফিন আলমের খাদেম সাহেবের বোন দান করবে দিবে 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ আরিফিন আলম খাদেম সাহেবের বোনের আশা পূরণ করো বংশের কবর আযাব maaf করো হায়াতের রিজিকে বরকত দান করে দাও এরপরে কে দিবে একটা বস্তা চাউল দেন তাবারুকের জন্য বলে হুজুর এবছর মারহাবা ভাই নাম কি দেবর ভাই মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ মাহবুবুল হাসান সোহাগ উনি দান করবে 10,000 টাকা জোরে কর মারহাবা আল্লাহ তোমার বান্দা মাহবুব আলম সোহাগ সাহেব যে আশা করে দান করবে আশা পুরো মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা আমরা রবিন বাগিনা বাদুরের 5000 টাকা দিই বাদুরি নিবাসীর বিদেশ থেকে বাগিনা রবি দান করে দিবে বাদুর নিবাসী 5000 টাকা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও বংশের কবর আযাব maaf করো আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে মনের নেক নেক আশাগুলো পূরণ করো জোরে করে আমিন আরে আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যা আসিতাম আমি জিয়ারত করি গো
নবী জিয়ারত করিয়ে দেখব নবী নূরের ছবি মনে কল্পনা মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবী গো আমায় নিলা না মদিনা মোর আসল 2000 করে 10 জনের ভিতরে 5 নম্বরে কে দিব 2000 টাকা আগামী বছর 2000 দেই না সিনিয়র কেউ বলো হুজুর আমি 2000 ফাটতাম 1000 করে দিবে 1000 কত একটা ভাই কত 2000 দিক এবছর যে গরু দুইটা লইছেন এটি কি আগে গত বছর মাহফিলে কালেকশন হয়েছিল এমনো ও এখন হুদু দিয়ে আমার দিয়ে করে দেখুন কালেকশন আপনারাও মানে টিহাতে দিবেন হালাল করে লইতেছে 2000 মারহাবা কয়টা দিরেও আর জোরে কোন মারহাবা দেখছেন এবারে আমার টার্গেট দিছে 2 ঘন্টা ওয়াজ করতে হবে আক্তার ভাই দান করছে কত 1000 আক্তার ভাই 1000 টাকা অবিদ ভাই দান করছে 2000 টাকা আল্লাহ কবুল করে নাও 10 জন তো আইছি 20000 টাকা মুসল্লা খরচ বাবদ পাইছি 5 জন আরো তো 5 জন দরকার অবিদ ভাইয়ের বাড়ি কই পূর্ব বাড়ার অবিদ ভাই ছিল না আল্লাহ কবুল করে নাও আমার আক্তার ভাইরে কবুল করো অবিদ ভাইয়ের বড় আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করে দাও আপনারা সবাই আমার সাথে এখন পড়েন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসেন কেডা কেডা আপনি সবাই তুলছেন আরে লা ইলাহা ইল্লাল্লাহরে ভালোবাসেন হাত তামান সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হরফ লাগে 24টা কয়টা একজন একজন করে 1000 করে টাকা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি হরফের মুহাম্মদ একজন করে কারণ আরশ আদিমে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের গেটে লেখা কয়দার আরে ভাগলা বেটা ও কত নাম কি জনাব শানু মিয়া মুয়াজ্জিন সাহেব উনি দান করছে 3000 টাকা মারহাবা চাইছি 24 জন ফাইলাম 3 নাম এক লগে আল্লাহ কবুল করো আল্লাহ শানু মিয়ার মনের আশা পূরণ করো আল্লাহর নবী কইছে যারা মুয়াজ্জিন সাহেব কাল ময়দানে মাশরে এরার ঘাটটা এত লম্বা হইব জিরাফের মতো আর চেহারাটা নূরের আলোতে ঝলমল করব হাসরবাসীরা জিঙ্গে আল্লাহ এরা কারা তখন আল্লাহর নবী ফেরেশতারা কইব এরা হইলো ওই ব্যক্তি যারা মসজিদে আযান দিত মুয়াজ্জিন মারহাবা এবারে এটা হইব মারহাবা কোন না 24 জন লা ইলাহা ইল্লাল্লাহ 24 হরফের মোহাব্বতে 24000 টাকা 1000 কইরা 2 নম্বরে কে দিবেন 1000 টাকা কোন তো বলে হুজুর আমি দান করব 1000 সাল লাগছে তো বেডিয়ে 30 শব্দ লই আসছে রে এটা কাব্বারু লাগে কোন আমিন 500 কেওড়ানি বাসী আলামিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো তোমরা দরকার ছিল এলাকার একটা মোবাইল দিয়ে লাইভ দাও বিদেশি ডিজে আছে এডি আমরা মাহফিলে গান করে দিই লাইভে থাকতো দিয়ে দিলে ওই সারে বেডি দিতে হাও মারহাবা নারে তাকবীর নারে রিসালা আমার মা বইনে টাকা এরপর আলামিনের পরে কোন শরীফ ভাই খাওরানি বাসী 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও যমুনা 3 পৃষ্ঠা পড়ছি অমুকের নাম আমার মনে হয় যমুনার মানুষ একটার নামও বাদ পড়ছে না সব দিন নাম ফরন লাগছে আমির হোসেন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও বংশের কবর আযাব মাফ করে দাও হায়াত রিজিকে বরকত দান করে দাও জাকির ভাই দান করে 1000 টাকা আল্লাহ আমার জাকির ভাইরে তুমি কবুল করে নাও তারপরে রাধানগরের মুর্শিদ মিয়া দান করছে আর এক বস্তা চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো রাধানগরের মুর্শিদ মিয়ারে তুমি মাফ করে দাও হায়াত রিজিকে বরকত দান করো তুমি আশিক দেব গোলাপ রোমালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন আমিনা
দুলাল কান্দে রে তায়েফে রাস্তার কিনারে মারলো যে পাথর কাফের মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ শবে আসরা কি দুলহা पे दाग ये दुरूद नौशाहे बज में जन्नत पे मुस्तफा जाने रहमान लाम शम्ह बज में हिदायत पे लाखों इमाम तका बंदो का जलवाए शान कुदरत पे लाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ह बजने हिदायत पे खाजे खाजलान खाजगरी बेनेवा जिसमैनो दीनो मिल्लत पेला हम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ह बजने हैदा আশিক মুস্তাফা ফকির ওয়াজুদ্দিন শাহ উনকে শানো তারা মত পেলা লাম মুস্তাফা জানে রহমত পেলা লাম শমহ বজমে হেদায়ত পেলা পরম সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার হে নবী গো হে বলা বলো বলা Allah 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 আমার মুর্শিদ দয়া মো আমার মুর্শিদ দয়া মো ও তোমার দেখিবা আর মনে রই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মো আমার বাজার দয়া মো তোমার দেখিবা আর মনে লই মারহাবা তামাম ডালে বৈশা জয়া বান্ধব প্রেমের ভাষা মারহাবা তামাম ডালে বৈশা জয়া বান্ধব প্রেমের ভাষা মারহাবা হাইরে সেই সুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে টাকা বাজানো আমার মুর্শিদ দয়া মো আমার মুর্শিদ দয়া মো তোমার দেখিবা আর মনে লই মারহাবা
আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজার নামের বাসি মাশাআল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজার নামের বাসি মারহাবা সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি বাজানো আমার রাজনী দইয়া তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দগন চিল্লায় না রে মোগো মোগো মুশকিল কোশা কেমন দগন চিল্লায় না রে মোগো চেচি চাচে সে পাইয়াছে ও মূল্য রতন হবে আর নাই রে তবন মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুইজন নবীজির রতন হবে আর নাই রে তবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কেবলার কাছে আপনাদের কাছে তিনটা দোয়া আছে। এক নাম্বার, আমার আম্মাটা অসুস্থ 9 মাস আগেই বলছি, আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মা সুস্থ করে দেন। 2 নাম্বার, আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে, মাদ্রাসার ছাত্রগুলোর জন্য তাদের অভিভাবক শিক্ষকদের জন্য দোয়া করবেন। 3 নাম্বার, যত সুন্নি ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর খেদমত করে পীর মাশায়েখ তাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।